আমরা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে কিছু তেলাওয়াত শুনেছি এবং কোরআনে কারীমের 53 নম্বর সূরা নজমের 13 এবং 14, 15 আমরা তেলাওয়াত শুনেছি। খুব বেশি কথা আমরা শুনব না ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম। কার? সকলে বলতে হবে কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের সকলকে ইন্তেকাল করতে হবে। আপনারা কি মনে করেন যে আমরা মরব না? এখানে কেউ আসেননি যে আমার মরার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই? কেউ আছেন? আমরা সকলে মরে যেতে পারি, সকলেই কবরে চলে যেতে পারি। একটু কাদামাটি, একটু বৃষ্টি সহ্য হয় না, একটু অন্ধকার হলে ভয় পান। এই কবরে মাটির তলে থাকবেন কেমনে? একটুবার চিন্তা করলেন যে মাটির নিচে কেমনে আমাকে জিন্দা করা হবে? আমি জীবিত একটা মানুষ, অন্ধকার কবর, মাটির চাপা, চিৎকার করলে কেউ শুনবে না। ভালোবাসার মানুষগুলো একটা দিন দেখবেও না যে আসলে আমি কেমন আছি। আপনারা একটাবার চিন্তা করেন তো যে আমি কবরে, কি হতে পারে ওখানকার অবস্থা। এজন্যে এই পৃথিবীর সকল মানুষ একটা মাসআলায় একমত। পৃথিবীর সকল মানুষ, সেই মাসআলা হচ্ছে মরতে হবে, মরা লাগবে। এটা অস্বীকার পৃথিবীর কেউ করবে না। আপনাদের জানা মতে কি করছে যে আমরা মরার সম্ভাবনা নাই, এমন কি বলেছে কোনোদিন? আপনারা কিছু বলতে পারতেছেন না কেন? কে বলেছে কোনোদিন? তাহলে আমাদের মরতে হবে। কি করতে হবে? সবাই বলেন, মরে কার সামনে যাওয়া লাগবে? সবাই বলেন। এই যে আল্লাহর জমিনে বসবাস করে, তার জমিনে থেকে এত নাফরমানি করতেছি, এত খারাপ কাজ করতেছি, যখন তার সামনাসামনি হবেন, সে যখন জিজ্ঞাসা করবে এটা করলা কেন, ওইটা করলা কেন, ওই পথে গেলা কেন, এই কাজ করলা কেন, কি জবাব দিবেন? কিছু বলতেছেন না? জবাব কি কিছু আপনাদের কাছে আছে? রেডি করা আছে? লেখাপড়া করে কিছু নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন। এই পৃথিবীর কোন জিনিস দিয়ে রবকে সন্তুষ্ট করা যায় না। আল্লাহ বলেছেন, গোলাম তুমি পুরা সৃষ্টি যদি আমাকে লিখে দাও, হয়তোবা তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। পুরা আসমান জমিন আরশ কুরসির যা আছে সব যদি আমাকে দিয়েও দাও, হয়তোবা আমাকে খুশি করতে পারবে না। কিন্তু ছোট থেকে ছোট কাজেও আমি রব তোমার উপরে খুশি হয়ে যেতে পারি। আপনি 1000 কোটি টাকা দিয়ে মসজিদ করেছেন, আপনি পুরা দুনিয়া ভর জীবন ভর পাবলিককে দান করেছেন, আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। আর একদিন একজন ফকিরকে 5 টাকা দিয়ে একটা ব্রেড দিয়ে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। রোজাদার কাউকে নিজের হাতে একটা খেজুরের দানা বের করে তার হাতে খেজুরটা উঠিয়ে বলছেন খাও। আল্লাহর কাছে এই জিনিসটাও কবুল হয়ে যেতে পারে, পুরা জিন্দেগির গুনাহ মাফ করে নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। আপনাদের জানবার বিষয় অবশ্যই জেনে থাকবেন, চরিত্রহীন, বেহায়া, নির্লজ্জ, নিজের জীবন যৌবন দিয়ে যারা ব্যবসা করে এমন নারী সারা রাত ভিন্ন পুরুষের শয্যা সঙ্গী হয়, বাসায় ফিরবার পথে যখন সে দেখল
একটা কুকুর জিহ্বা বের করে কূপের নিচ থেকে পানি পান করতে চায়, কিন্তু জিহ্বাটা ওই জায়গা পর্যন্ত যায় না। যেই মহিলা হাজারো পুরুষের শয্যা সঙ্গী হয়েছে, তার চরিত্র খুব ভালো। কিছু বলতে পারতেছেন? খুব ভালো, মোটামুটি ভালো, খুব খারাপ? কথা বলছেন না কেন? খুব খারাপ। সেই মেয়েও যখন দেখতে পাইল একটা প্রাণী, পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টির একটা প্রাণী কুকুর, সে পানি পান করতে পারতেছে না, ওই মহিলা তার পায়ের কেট জুতা খুলে ওড়নায় পেঁচিয়ে কূপ থেকে পানি উঠাইয়া এই কুকুরকে পান করিয়েছে। আল্লাহ তাআলা এর ওসিলায়ও এই মহিলাকে পুরা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ পারেন কি পারেন না? সকলে বলেন, পারেন কি পারেন না? রব মাফ করে দিতে পারে, কিন্তু আফসোস আমরা খুঁচাইয়া দোয়া করি, দোয়াটাও কেমনে করতে হয় জানি না। আমরা দোয়া করি, জীবনে কত নেক আমল করছি, আল্লাহ চলার পথে হয়তো বা গুনাহ খাতা হয়ে যেতে পারে, মনে নাই। কি আল্লাহর ওলি, গুনার কথা মনে নাই? পুরা জিন্দেগির 24টা ঘন্টা গুনায় ভরা, আর আমাদের গুনার কথা মনে নাই। কখন কি করছি মনে নাই, মনে নাই। আপনারা কি বলেন? আমরা যা করছি মোটামুটি কিছু মনে নাই। কার কি অন্যায় আছে এটা ভিতরে নাই? আছে না নাই? এলে আপনি বলবেন আমি এটা করছি, এ কথা বলে আপনি আল্লাহর কাছে বলেন। রব বলতেন স্বীকার করলেই তো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না? আপনি ঘুরাইবেন, স্বীকার করবেন না, তাহলে তো কাজ হবে না। এইভাবে আপনারা জেনে থাকবেন, আল্লাহর একজন বুজুর্গ আলেম তিনি এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, আপনারা জেনে থাকবেন, সংক্ষেপ করে বলছি, রব যে মাফ করে দেন, তিনি দেখলেন এক কবরে এক মুরব্বীর ভয়ঙ্কর আযাব হচ্ছে। কাশফের মাধ্যমে বুঝতে পারলেন। তার কাছে জানতে চাইলেন, তোমার এমন আযাব হয় কেন কবরে? মুরব্বী বললেন, জীবনে ভালো আমল তো ঠিক মতো করতে পারিনি, তার মধ্যে আমার মেয়ে ছিল একটা, জীবিত আছে। ওই মেয়েটা যত খারাপ কাজ করে তারও গুনাহ আমি পাই। বাপ তো এজন্য আমি আর আপনি শুধু তাহাজ্জুদ গুজার হলে হবে না, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকেও তাহাজ্জুদ গুজার বানাতে হবে। তাসবিহ শুধু আপনি পড়লে হবে না, স্ত্রী সন্তানকেও পড়াতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই মুরব্বী বলছেন, বাবা আমি অমুক গ্রামে আমার বাড়ি, আমার একটা মেয়ে আছে, নির্লজ্জ, চরিত্রহীন, খারাপ কাজ করে। ওই মেয়েটাকে যদি পাও বলে দিও আমি বাপের জন্য যদি একটু দোয়া করে, আমি বড় কষ্টে আছি কবরে। প্রতিদিন হাজার হাজার ফেরেশতারা আমাকে হাতুড়ি দিয়ে পিটায়, আমার পায়ের মুখ থেকে চামড়া মাথার দিকে উঠায়, এই কষ্ট আর সহ্য হয় না। তিনি বললেন ঠিক আছে। যাওয়ার পথে ঠিকানা মতে মহিলার এই বৃদ্ধের বাড়ির কাছে গিয়ে দেখলেন
একটা পুকুরের মধ্যে একটা যুবতী মেয়ে গোসল করে। জিজ্ঞাসা করলেন, মা, এই নামে কাউকে চিনো? মেয়েটা বলছে, তিনি তো আমার বাবা ছিলেন, মরে গিয়েছেন। মেয়েটাকে বললেন, তোমার বাবা কবরে বড় কষ্টে আছেন, তার জন্য তুমি কিছু দান খয়রাত করো, সাদাকা করো, দোয়া কইরো। মেয়েটার চরিত্র খুব ভালো, মোটামুটি ভালো, খুব খারাপ। মেয়েটা তুচ্ছ তাচ্ছিল্যের সুরে গোসল করা অবস্থায় এক ফোঁটা পানি হাতের তালুতে নিয়া আল্লাহর ওলির দিকে নিক্ষেপ করে বলছে, এই যে দিলাম, যাও। যে লোকটা মরে গেছে তার আমার এত চিন্তা কি? আমি তার জন্য দান খয়রাত সাদকা করতে পারবো না, আমারই সময় নাই। এই বলে এই পানিটুকুন এই আল্লাহর ওলির চেহারার দিকে ফিকে মারল, নিক্ষেপ করলো। আল্লাহর ওলি চলে গেলেন। কিছুদিন পরে এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবার তিনি ধ্যান করলেন, দেখলেন ওই বেচারা জান্নাতের ফুলের বাগানে বসে আছে। আল্লাহু আকবার, জোরে পড়ে। জিজ্ঞাসা করলেন, বাবা, কয়েকদিন আগেই তো তোমাকে আযাবরত দেখলাম, তুমি তো আমাকে বললে তোমার জন্য কিছু করতে, তোমার মেয়েকে বলতে। আমি কিন্তু বলেছিলাম আমার উপরে রাগ করবেন না বাবা, কিন্তু আপনার মেয়েটা আপনার জন্য কিছু করে নাই। তিনি বললেন, কেন নয়? আমার মেয়ে তো আমার জন্য সাদাকা পাঠিয়েছে, এই জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। বুজুর্গ বললেন, আপনার মেয়ে তো কিছুই করে নাই, বরং আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। আল্লাহর ওলি কাশফে গিয়ে দেখলেন, মেয়েটা যখন তার দিকে পানি নিক্ষেপ করেছিল, ওই পানিটা আল্লাহর ওলির উপরে না পড়ে মাটিতে পড়েছিল। মাটি ছিল ফাটা, ওই মাটির ছিদ্র দিয়া পানি ফাটার ভিতরে পড়ে গিয়েছে। ওখানে একটা ব্যাঙ ছিল, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমাকে কি মেরে ফেলতে চাও? আমি যে পানি পাই না, আমি তো মরেই যাব। হা করে আসমানের দিকে ব্যাঙ তাকিয়েছিল। ওই মেয়েটা যখন আল্লাহর ওলির উপরে পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ব্যাঙের মুখে পড়েছে। ব্যাঙ ওই পানিটুকুন জিহ্বা ভিজিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, যার উসিলায় যেভাবেই হোক আমার জিহ্বায় পানি পড়ে আমার জীবন বাঁচাইল, তার মা বাপ যদি কবরে থাকে, তুমি এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি এই উসিলায় আল্লাহর গোলামকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? কিন্তু আমরা রবের কাছে সেভাবে বলতে পারি না। কখন কোন ছোট কাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তিনিও তোমাকে আমাকে মাফ করে দিবেন। এই জন্য কোনো ছোট কাজকে ছোট মনে করতে নাই। চেষ্টা করব আমরা চলার পথে, চেষ্টা করব প্রতিদিন কোনো না কোনো একটা ছোট আমল করতে, ছোট সহযোগিতা করতে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কবুল করবেন। আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন, দামি খাবার খাচ্ছেন, একজন ভিক্ষুক আপনার কাছে আপনার টেবিলে দামি খাবার চায় নাই। হয়তো 2, 4, 5, 10, 20 টাকার খাবার চাইছে, আপনি ওইটাও দিতে পারেন না, ঠিক নয়। এই জন্য ইন্তেকালের আগে আল্লাহর কাছ থেকে 6টা জিনিস চেয়ে নেবেন। আজকে আমি বলছি, কয়টা? সবাই বলতে হবে, আবার বলেন, কয়টা জিনিস চেয়ে নেবেন? 6টা। 1 নম্বর, শারীরিক সুস্থতা। আপনি যদি সুস্থ থাকেন, আপনি অনেক ভালো কাজ করতে পারবেন।
আর আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার অনেক পয়সা থাকবে, আপনি কিছু খেতেও পারবেন না, নিজের কাছে কিছু ভালোও লাগবে না। এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন সুস্থতা। আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমাকে সুস্থতার জিন্দেগি দাও। বলেন আমিন। সবাই বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন হালাল রিজিক। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার কি চাইবেন? শারীরিক মানসিক সুস্থতা। কি চাইব? সুস্থতা। কি চাইব? 2 নাম্বার কি? হালাল রিজিক। কারণ আপনার শরীর দেহ মন যদি সুস্থ হয় আর রিজিক যদি হালাল হয়, আপনি হাত উঠালেই দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার চেয়ে নিবেন নিরাপদ বাসস্থান। বাসস্থান যদি নিরাপদ হয়, থাকবার জায়গা যদি নিরাপদ হয়, ইবাদত নিরিবিলি নিরাপদ হয়। ঠিক কিনা? এই জন্য 3 নাম্বারে চেয়ে নিবেন কি? নিরাপদ বাসস্থান। 4 নাম্বার, আল্লাহর কাছে চেয়ে নিবেন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে ভালো বানাতে, আর একজন স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে। সুতরাং আল্লাহর কাছে চেয়ে নিবে নেককার স্ত্রী। স্ত্রী যদি নেককার হয়, রব বলেছেন এই ঘরটা জান্নাতুল ফিরদাউসের একটা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ একটু জোরে বলা লাগবে। কেমন স্ত্রী? সবাই বলেন না কেন? পয়সাওয়ালা, টাকাওয়ালা, খুব স্মার্ট, ও বংশওয়ালা, আর নেককার। সবাই বলেন। আপনি না খাইলেও শান্তি পাইবেন, ঘর না থাকলেও শান্তি পাইবেন, কিছু ঠিক মতো না দিতে পারলেও শান্তি পাইবেন, খুব চাহিদা থাকবে না, খুব বেশি কিছু থাকবে না। নেককার স্ত্রী যদি হয়ে যায়, ঘরটা খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো, সাফিয়ার মতো বানিয়ে দিবেন কে? এরপরে আপনারা চেয়ে নিবেন নেককার সন্তান। কি চেয়ে নিবেন? সন্তান যদি নেককার হয়, আপনি জান্নাতের কাছাকাছি আছেন। আর সন্তান যদি বদকার হয়, আর আপনি যদি কাবাগরের ইমাম হন, আপনি জান্নাতের কাছাকাছি না, এখনো জাহান্নামের কাছাকাছি আছেন। কারণ এই সন্তান হয়তো আপনার বুকে পা দিয়া আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকগুলা বললাম। আল্লাহর কাছে শেষ চেয়ে নিবেন ঈমানের সাথে মৃত্যু। আল্লাহু আকবার বললেন না? কিসের সাথে মৃত্যু? আপনি সারা জীবন বুজুর্গের মতো ছিলেন, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ, তসবিহওয়ালা, লম্বা ফাগড়ি, জুব্বা, পাঞ্জাবির অভাব নাই, মরার সময় ঈমান নাই। কোন লাভ হয়েছে? কথা বলেন। লাভ হয়েছে? তাহলে চেয়ে নিবেন ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ আমাদেরকে কবুল করো। জোরে পড়েন আমিন। 1 নাম্বার শারীরিক সুস্থতা, 2 নাম্বার হালাল রিজিক, 3 নাম্বার নিরাপদ বাসস্থান, 4 নাম্বার নেককার স্ত্রী, 5 নাম্বার নেককার সন্তান, 6 নাম্বার ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ, সবাই জুড়ে বলেন আল্লাহ, তুমি আমাদেরকে শারীরিক সুস্থতা দেও, হালাল রিজিক দেও, নিরাপদ বাসস্থান দেও, নেককার স্ত্রী দেও, নেককার সন্তান দেও। আমাদের মৃত্যুর সময় ঈমান দেও। জোরে আওয়াজ করে পড়েন আমিন। আমাদের লাইফ কামিয়াব হয়ে যাবে। এই
নেককার বান্দা যদি আমরা নেককার হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই গোলাম যদি পৃথিবীতে বেঁচে থাকে, যেই গোলাম আমাকে চিনে, পুরা পৃথিবী যদি খারাপ হয়ে যায়, আমি এমন এক বান্দার মাধ্যমেই এই পৃথিবীকে আটকায়া রেখে দেব। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান মহামানব, ঠিক কিনা? আমরা হইতে পারলাম না। আমি গত জুমায় বলেছি, মুসলমানদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল কোন জিনিস? গত জুমায় কিন্তু বলছি, আপনারা মোটামুটি সবাই ছিলেন। হ্যাঁ, একতা। এই পৃথিবীতে মুসলমানদেরকে এত 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 জিনিস দিয়েছে, একমাত্র একতা। কোন জিনিস? আর ধ্বংস হয়েছে কিসে? হ্যাঁ বলেন, ইহুদিদের বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র। এক কথায় মুসলমানদের একতা আবু বকরের জিন্দেগিতেও ছিল, ওমরের জিন্দেগিতেও ছিল, উসমানের জিন্দেগিতে এসে উসমানের শাহাদতের মধ্য দিয়ে 35 হিজরি 18 জিলহজ ওই দিন উসমান, লম্বা আমি কত সময় বলতে চেয়েছিলাম আর বলিনি, আজও বলার সুযোগ নাই। ওই উসমানের শাহাদতের মধ্য দিয়ে মুসলমানদের একতা ধ্বংস হয়ে গিয়েছে। কারণ মুসলমানদের একতা ধ্বংস করেছিল কারা? মুসলিম পরিচয় দিয়া, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা তসবিহ নিয়া মসজিদের নববীতে ইবাদত করে উসমানকে শহীদ করেছিল। যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের দল নেতার নাম কি? নাম কি? গত জুমায় বলছি, আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে বলা হয় সাবাই। সে ষড়যন্ত্র করে উসমানকে যেদিন শহীদ করলো, ওই দিন থেকে মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে। আজও মুসলমানরা ঐক্য করতে পারে নাই। উসমান যেদিন শহীদ হয়েছেন, এর 1 মাসের ভিতরে এই সাবাই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে 95,000 মুসলমান একজন আর একজনকে মারছেন। কয় হাজার? 95,000 মুসলমান একজন আর একজনকে মানছেন। এমনকি এর মধ্যে হযরতে তলহাও ছিলেন, হযরতে জুবায়েরও ছিলেন। এমন বড় বড় সাহাবী একজন আর একজনকে শহীদ করছেন। এমন ষড়যন্ত্র লাগাইয়া দিল, হযরতে আলী এবং আয়েশার মধ্যে যুদ্ধ হলো, যার নাম যুদ্ধে জামাল, জঙ্গে জামাল, কুষ্টির যুদ্ধ। এই যুদ্ধ শেষ হতে না হতেই হযরতে উসমানের শাহাদতের সময় হযরতে আলীর 2 ছেলে হাসান এবং হুসাইন ছিলেন উসমানের দরজার পাহারাদার। কোনোভাবে যেন উসমানকে শহীদ করা না যায়। আর এই ইহুদিরা মুসলিম পরিচয় দিয়া উসমানের পুরা বাড়ি ব্যারিকেড দিয়েছে 40 দিন, পানি পর্যন্ত খাইতে দেয় না। ইতিহাসে আজকে যাচ্ছি না। সকল জওয়ান সাহাবায়ে কেরাম উসমানের বাড়ির প্রথম গেট পাহারাদারি করলেন। 40 দিন পরে এই ইহুদি মুসলিম পরিচয় দিয়া, দাড়ি রেখে, লম্বা জুব্বা পরে, তসবিহ হাতে নিয়া উসমানের বাড়ির প্রথম ফটক দিয়া না ঢুকে বিল্ডিং এর পিছন দিয়ে ঢুকে উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা, যেটা আমি গত জুমায় পড়েছি। এই আয়াত পড়তেছিলেন। আয়াত তিলাওয়াতরত অবস্থায় তরবারি দিয়ে আঘাত করেছে, উসমানের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে কোরআন ভিজে গিয়েছে। সাথে সাথে ইহুদিরা চিন্তা করলো, এই মুহূর্তেই যদি এখন
শক্তিশালী কেউ খলিফা হয়ে যায়, তাহলে প্রথম বিচারই হবে উসমানের হত্যাকারীর। উসমানের হত্যাকারীর যদি বিচার হয়, আমরা একটাও বাঁচব না। সবাই মিলে গভীর রাত্রে অস্ত্র শস্ত্র নিয়ে আলীর বাসায় গিয়া বলছে, আলী তুমি আজকের থেকে খলিফা, না মানলে তোমারে মাইরা ফেলবো। কথা বুঝতে পেরেছেন? এদিকে মক্কায় খবর পাঠিয়ে দিচ্ছে, মক্কায় ছিলেন হজরতে তলহা এবং জুবাইর ছিলেন মদিনায়, হজরতে আয়েশা ছিলেন তখন মক্কায় হজে, 18 জিলহজ হজে ছিলেন। তিনি যখন খবর পাইলেন উসমান শহীদ হয়েছেন আর খিলাফতের দায়িত্ব আলী নিতেছেন, আলী আয়েশার কি মেয়ের জামাই, আলী আয়েশার কি মেয়ের জামাই। তিনি বললেন, আলী কেন ক্ষমতা নিতে গেল? আগে তো উসমান শহীদের বিচার হবে। কিন্তু আসলে তিনি জানেন না আলীকে কেমনে বাধ্য করে ক্ষমতা দিতে হয়েছে। আলীও চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি ক্ষমতা না নেই, তাহলে ইহুদি ষড়যন্ত্রকারীরা যদি মদিনার মসনদে বসে যায়, একজনকেও জিন্দা রাখবে না। আলী চিন্তা করলেন, আমি যদি ক্ষমতায় বসে ঠিক মতো যদি ক্ষমতার মসনদকে শক্তিশালী করতে পারি, তাইলে সব হত্যার বিচার করা যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু এদিকে কিছু লোক গিয়া আয়েশাকে বুঝালো, আমরা আপনার সাথে আছি, আলীর হাতে বায়াত নিব না যতক্ষণ উসমান হত্যার বিচার না হবে। একদল আলীকে বলছে, উসমান হত্যার বিচার এখন চলবে না, আগে আপনি খলিফা হন। এখান থেকে কিছু লোক আয়েশাকে গিয়ে বলছে, আলীকে মানি না, আগে বিচার চাই। দেখছেন ষড়যন্ত্র? আপনারা বুঝেন নাই মনে হয়। হযরতে আয়েশা বললেন, আমিও বিচার চাই। কারা হত্যা করেছে? উসমানকে খবর পাইলেন বসরা এবং কুফার লোক মিলে ষড়যন্ত্র করে। আয়েশা বললেন, আমি বসরা এবং কুফায় যাব, এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি উসমান হত্যার বদলা নিব। তলহা এবং জুবাইর মক্কা থেকে বলেন, আমরাও আছি। হযরতে আলী মদিনার থেকে দেখলেন, হযরতে আয়েশা যদি এই মুহূর্তে বসরায় যান, মহিলা মানুষ, আমার মা, তিনি তো সহজ সরল, কিছু বুঝেন না। ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে যুদ্ধে নামাইয়া দিবে, আমাদের তো যুদ্ধ আরেকটা বেঁধেই যাবে। তিনি চিন্তা করলেন, আমি যদি বসরায় যেতে পারি, তাহলে মাকে বুঝাবো, মা এটা ঠিক না, ওরা ষড়যন্ত্র করতেছে, ওরাই উসমান রে মারছে, যারা আপনারে বুঝাইতেছে, যারা আপনারে বুঝাইয়া যুদ্ধ আনছে, ওরাই আমার ক্ষমতায় বসাইছে। কথা বলেন না কেন? ষড়যন্ত্র বুঝতেছেন নি কেমনে হয়, বলা কঠিন। তিনিও মদিনার থেকে বের হলেন বসরার দিকে। এদিকে শামে খবর পাইলেন হযরত মুআবিয়া, তিনিও সিরিয়ায় গিয়া হযরত আয়েশার সঙ্গে কথা বলছেন, মা, আমরা কিচ্ছু চাই না, উসমান হত্যার বদলা চাই। কারণ উসমানের মতো নিরীহ সাধারণ ভদ্রলোক, এই লোকটাকে যারা মারছে, এদের বিচার আগে চাই। রাসূলের 2 মেয়ের জামাই, যাকে দেখলে আল্লাহ লজ্জা পায়, যাকে ফেরেশতারা সালাম দেয়, যার চেহারা দেখে আল্লাহ মুস্কি হাসে, এর বিচার চাই। ঠিক কিনা বলেন? সবাই একত্রিত হলেন, আলীও গেলেন। আলী তো বুদ্ধিমান, আলী গিয়ে বুঝালেন, মা, এই মুহূর্তে যদি আমরা যুদ্ধে লেগে যাই, মদিনার মসনদে আরেকজন বসে যাবে, মদিনায় কেউ নাই। সবাই পরামর্শ করলেন। আয়েশা বললেন, শোনো আলী, তুমি আগামীকালকে মদিনায় যাও, যারা উসমানকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করো, ওদেরকে বন্দি করে রাখো, বিচার শুরু হবে। আমরা সকলেই মদিনা এসে তোমার হাতে বায়াত নিয়ে তোমাকে খলিফা ঘোষণা করব। বিষয়টা খারাপ না ভালো? সবাই খুশি হয়ে গেলেন, মা মেয়ের জামাই খুশি হয়ে গেলেন, সবাই ঐক্যবদ্ধ হলেন। নতুন সূর্যের আশা করলেন, রক্তপাত হবে না, সব ষড়যন্ত্রকারীদের বিচার হবে, ইসলাম মসনদে বসবে। ইহুদি ষড়যন্ত্রকারী সবাই শয়তানেরা বুঝবে। রাত্র যখন গভীর হলো, ষড়যন্ত্রকারীরা বুঝলো সকাল হইলেই আলী যদি মদিনায় যায়, সবরে গ্রেফতার করব।
আর সব যদি বসরা কুফা থেকে মদিনায় যায় তাহলে সবাই আলীকে মানব, তাইলে তো আর এদের বিরুদ্ধে ফাটল দৌড়াইতে পারলাম না। কথা বুঝতেছেন? গভীর রাত্রে এই সাবাই গ্রুপের শয়তানেরা, যারা বাহিরে বাহিরে মুসলমান ভিতরে ভিতরে ইহুদি, তারা অতর্কিতভাবে হযরতে আয়েশার তাঁবুর মধ্যে আক্রমণ করে ঘোষণা করলো, আয়েশা, যারা ঢিল মারছি আমরা আলীর লোক। নাউজুবিল্লাহ বললেন না? আলী কই? আলী তো ঘুমায় রয়েছেন তাঁবুতে। আর আয়েশার তাঁবুতে আক্রমণ করে বলতেছে আমরা আলীর লোক। আচ্ছা বলেন তো, দুই গ্রুপ যদি দুই জায়গায় থাকে আর এক গ্রুপের উপর যদি আক্রমণ হয়, স্বাভাবিকভাবেই বুঝবো এরা করছে, ঠিক কিনা? ঘুম থেকে উঠেই মুসলমানরা যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। গভীর রজনী যুদ্ধ চলতে লাগলো। মুসলমান লাগাইছে কে? এজন্য আমিও আপনাদের শত্রু না, আপনারাও আমার শত্রু না। এক আলিম আরেক আলিমের শত্রু না। যত গালাগালি দস্তাদস্তি শয়তানি যা হয়, এই আলিমদের মধ্যে লাগিয়ে দিয়েছে আরেক দল বদমাইশ, ঠিক কিনা বলে? লম্বা যুদ্ধে হযরত আলী দেখলেন তলহার মতো সাহাবী শহীদ, জুবায়ের যার কপালে রাসূল চুম্বন করেছেন, কুলে নিয়েছেন, তিনিও শহীদ। হযরত আলী দেখলেন যতক্ষণ পর্যন্ত আয়েশা উটের পিঠে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, সবাই যুদ্ধ করবে। আলী কৌশল করে একটা তীর মারলেন আম্মা জান আয়েশার উটের পায়ে, যেন উটটা পড়ে যায়। আগের যুদ্ধের কৌশল ছিল সেনাপ্রধান যদি বসে যায় তো যুদ্ধ বন্ধ হয়ে যায়। আলী যখন তীর মারলেন আম্মা জান আয়েশার উটের পায়ে, উট বসে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। আলী বুঝালেন, মা আমি তো আপনারই ছেলে, আমি আর আপনি কেন যুদ্ধ করতেছি? আমরা তো কিছু জানি না, যুদ্ধ তো শুরু করেছে ষড়যন্ত্রকারীরা। আমার বন্ধুগণ, এখান থেকে সবকিছুর সমাধান করে হযরতে আলী ছুটলেন মদিনার দিকে। ইহুদিরা দেখলো আলীর এখন মাথা গরম, মদিনায় যাওয়ার পরে যদি এখন সবাইরে বেঁধে একসাথে মাইরে ফেলায়, বাঁচার কোনো পথ নাই। সকল ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয় মদিনার বাহিরে। আলীকে বুঝাতে চাইল, আলী আমরা দেখে এসেছি হযরতে মুয়াবিয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছেন, এবং কতগুলা সিটি তারা বানাইয়া লেখছে যে এই সিটিগুলা মুয়াবিয়া দিয়েছেন তোমাকে হত্যা করবেন, অথচ মুয়াবিয়া নিজেও জানে না। তারাই সিটি লিখে ছাড়ে দিচ্ছে। কেমন ষড়যন্ত্র! আলী যখন দেখলেন একটা দুইটা নয় 10টা 20টা চিঠিগুলা নিলেন কুফার থেকে। এই কুফার থেকেই সব ষড়যন্ত্র শুরু হয়। চিঠিগুলা হাতে নিয়ে তিনি চিন্তা করলেন, সত্যি যদি মুয়াবিয়া এটা করেন তাহলে শামের গভর্নরের পদ থেকে কেটে দেই। হযরতে মুয়াবিয়াকে চিন্তা করলেন, যদি গভর্নর বাদ হয়ে যায় তাইলে কমপক্ষে এটা করবে না, একটু ঠান্ডা মাথা হয়ে গেলে সব ঠিক করে নেব। মুয়াবিয়াকে যখন গভর্নরের পদ থেকে আলী বাদ দিলেন, এই ইহুদি ষড়যন্ত্রকারীরা মুয়াবিয়াকে গিয়ে বলতে, দেখছনি আলী এখন তোমারে মারার জন্য আইতেছে, এজন্য তোমার গভর্নরের পদ নিছে। দেখছেন নি ষড়যন্ত্র? মুয়াবিয়া বললেন, ঠিক আছে তাহলে আমি যুদ্ধের জন্য প্রস্তুত। এই দুই পক্ষ যুদ্ধের জন্য চলে গেলেন জায়গার নাম, যে যুদ্ধের নাম জঙ্গে সিফিন। এই যুদ্ধে 70,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। কে কারে মারছে? কে কারে মারছে? কারা করছে? ওসমান শহীদ হওয়ার থেকে আজকেই পর্যন্তই ফাটল চলে আসতেছে। ইতিহাস বললে তো আপনারা পাগল হয়ে যাবেন যদি পুরোটা বলতে যাই। আর মুসলমানদের মধ্যে ঐক্য হয় নাই। যখন আলী এবং মুয়াবিয়া বুঝতে পারলেন বিষয়টা তো আমরাই জানি না, মাই তো লাগাইছে আরেকজন। এইদিকে মুয়াবিয়ার কাছে চিঠি লিখছে রুমের বাদশা, মুয়াবিয়া শুনছি তোমার বিরুদ্ধে নাকি আলী আসতেছে যুদ্ধ করার জন্য, তুমি চাইলে আমি সেনাবাহিনী দিতে পারি। এই তৃতীয় পক্ষ সুযোগ পায়। কথা বুঝতে পারছেন নি? তোমার বাইরে মারো, আমি তোমার সাথে আছি। মুয়াবিয়া চিঠির এই পৃষ্ঠার উত্তরে লিখলেন, শুনো রুমের কুকুর, আলী আমার ভাই,
ঘরে বেজাল লাগছে, আমরা বসে সমাধান করব। তুমি কে? তুমি যদি আমার পক্ষ নিয়ে আলীর বিরুদ্ধে দাঁড়াও, তাইলে আমি আলীর পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহু আকবার। এরা দেখলো এরা তো মায়ের খাওয়ার পরে ঐক্য ভাঙ্গে না, ষড়যন্ত্র শুরু করলো দুজনকে মেরে ফেলা। এই যে ঐক্য বিনষ্টকারীরা আজকে এই পৃথিবীতে নাই, কথা বলেন নাই? সুতরাং এই সমাজে আলিম উলামা মুসলমানদের ঐক্য বিনষ্ট করে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে মুসলমানদের কলিজা থেকে যারা রক্ত ঝরিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিয়ে মারে, মনে রাখবেন এদের পিছনে যারা তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করে তারাই পুরা এই পৃথিবীর, এই জাতির, এই মানুষের, এই সভ্যতার দুশ্মন। ঠিক কিনা বলেন? এই সভ্যতা এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে তারা। সামনের দিকে নিয়ে যেতে চায় না। সুতরাং যদি দেখেন দুই ভাইয়ের মধ্যে ভেজাল লেগে গেছে, বাবা ছেলে ভেজাল লেগে গেছে, দুই হুজুরে ভেজাল লেগে গেছে, আপনি মনে করবেন নিশ্চয় এখানে তৃতীয় কেউ কাজ করতেছে। আপনি মনে করবেন, বলেন মনে করবেন কি করবেন না? নিশ্চয় এখানে আর কেউ ঢুকছে। এভাবেই ধ্বংস, এভাবেই তো সব টুকরা 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 হয়ে গেল। আমাদের তবলিগটারও দুই টুকরা করে দিচ্ছে। কথা বলেন না কেন? কি বুঝলেন আপনারা? এই জন্য এগুলা যখন আমরা থিসিস করি, হার্ট ব্যথা শুরু করে ফেলে। কি করতাম, কারে বুঝাইতাম? আপনি চিন্তা করতে পারতেছেন? এক যুদ্ধে এক পক্ষে আলী আর এক পক্ষে মুয়াবিয়া, একজন আরেকজনকে মারছে। কতজন মরছে? 70,000 মুসলমান সাহাবী। যুদ্ধটা লাগাইছে কে? এরা আজকে নাই, বলেন নাই? এজন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। এভাবেই লাগে। দেখবেন এক মসজিদের একজন ইমাম অথবা খতিব 20 বছর থেকে ইমামতি করে বা খতিবগিরি করে, বড় হয়ে গেছে এখন 50-60। আরেকজনে কইব যে এখন তো খুব স্মার্ট স্মার্ট জোয়ান জোয়ান ছেলেদেরকে পাওয়া যায়, তেলাওয়াত সুন্দর, বয়ানও সুন্দর। এই বুড়া মানুষের দিয়ে তো চলতো না। 5-7 জন 10 জন 20 জন রে দিয়া একটা গ্রুপ বানায় ফেলাইলো না, হেরে চলতো না। আমরা আরেকজন আইনা নেই। যেই লোকটার জীবনের 30 বছর এখানে ব্যয় করলো, এখন বুড়া হয়ে গেছে, তার মূল্যায়ন নাই। তার যৌবন তো তোমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখানেও ষড়যন্ত্র করে তৃতীয় পক্ষ। এইভাবেই আমাদের ঐক্য নষ্ট হয়। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদের ঐক্যের হেফাজত করো। জোরে বলেন আমিন। তাহলে বোঝা গেল কথা কি পরিষ্কার? যেদিন ওসমান শহীদ হলেন ওই দিন থেকেই পৃথিবীর মুসলমানদের ঐক্য নষ্ট। কোন দিন? 35 হিজরি 18 জিলহজ। 35 হিজরি 18 জিলহজ মুসলমানদের ঐক্য নষ্ট। হজরতে উসমানকে শহীদ করা হলো। আমার বন্ধুগণ, অথচ আজকে এগুলোই চলে আসতেছে, চলতে চলতে আমাদের পর্যন্ত আসছে। একজন আর একজনকে দেখতে পারে না। এই হুজুরে কাফের, এই হুজুরে ইহুদির দালাল। আরে কে কোন চিপায় পড়ে কারে কোন গালি দিতেছে হে নিজেও জানে না। কথা বলেন না কেন? এই জন্য আমাকে কথা দেন, আমরা সাধারণ মানুষ, আমি সহ আপনারা, আমি ছোট মানুষ, আমরা সবাই সাধারণ। কি সবাই বলেন না? আমরা যারা আছি আমরা সবাই কি? আমরা আজকের থেকে ভুল বুঝবো না কাউকে, বলেন ইনশাআল্লাহ। আমরা কাউকে গালি দিব না, বলেন ইনশাআল্লাহ। দুই ভাই মায়ের শুরু হয়েছে, আমরা এক পক্ষে যাব না, মধ্যখানে গিয়ে লাগাইয়া দিব না, হয়তো ভাঙ্গাইয়া দেওয়ার চেষ্টা করব, নাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া চাইবো, আল্লাহ হেফাজত করে। পড়ে না আমিন। আজকে প্যালেস্টাইনের মুসলমানেরা নির্যাতনের শিকার।
এই পৃথিবীতে এখনো মুসলমান শয় শয় কোটি কোটি, কিন্তু মুসলমানরা প্যালেস্টাইনের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে একটা কথা বলতো, তাহলে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরতো না। এই মুসলমানদের ঐক্য ভেঙে খান খান টুকরা টুকরা করে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে ইহুদি, এই মুনাফিকেরা, ঠিক কিনা বলে? এরাই ষড়যন্ত্রকারী। এই জন্য আল্লাহর ওয়াস্তে কাউকে গালি দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। আমরা মিলেমিশে চলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম দুনিয়ার জমিনে চলার প্রতি তুমি আমি আল্লাহর উপরে ভরসা করে চলো গোলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বললেন, যখন আমার কোনো বান্দা বলে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলে যখন ডুকরে কেঁদে ফেলে, আল্লাহ বলেন পুরা দুনিয়ার সৃষ্টি যদি তার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে বান্দাকে হেফাজত করে দে। এই জন্য চলার পথে একটা শব্দ মনে মনে পড়বেন সব সময়, হাসবি আল্লাহ। আওয়াজ করে জোরে পড়েন, হাসবি আল্লাহ। আমাদের জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে যে কোনো বিপদে পড়ে আমাকে যথেষ্ট মনে করো, যে কোনো সমস্যায় পড়ে যদি আমাকে যথেষ্ট মনে করো বান্দা, এই পৃথিবীর সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ ডুবাইয়া ডুবাইয়া তোমাকে বাঁচাইয়া দিতে পারি। দেখবেন অনেক মানুষ হেরে হেরেও জিতে যায়। আল্লাহ বললেন, নূহকে যদি বাঁচাইয়া দিতে পারি, ইউনুসকেও যদি বাঁচাইয়া দিতে পারি, লূতকেও যদি বাঁচাইয়া দিতে পারি, আমি আল্লাহ ইউসুফকেও যদি বাঁচাইয়া দিতে পারি, আমি আল্লাহ তোমাদেরকেও বাঁচাইয়া দিতে পারি। কোন ঠিক কিনা? এই জন্য চলার পথে ভরসা করব কার উপরে? জোরে বলেন কার? বিপদে পড়ে যদি যাই, মনে যদি ব্যথা জন্ম হয়ে যায়, মনে যদি কষ্ট জন্ম হয়ে যায়, পৃথিবীর কারো কাছে দুর্বলতার কথা প্রকাশ করতে নাই, কারণ মানুষ দুর্বলতার সুযোগ নেয়। শুধু আল্লাহর কাছে বলো। আল্লাহ বলেছেন, বান্দারে বিপদে পড়ে তুমি যখন আমার কাছে চাইবা, দুর্বলতার কথা বলবা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে আমার জিম্মাদারিতে হেফাজতের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন কে? আমাদেরকে বাঁচাইয়া দিবেন কে? আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহ আমাদের কবুল করুক। সকলে পড়েন আমিন। আর লম্বা করতে চাই না।